যদি বাড়িতেই বানিয়ে ফেলতে চান দোকানের মতো ফুলকো ফুলকো এবং মচমচে এই আলুর চপ, তাহলে রেসিপিটা আপনাদেরকে সম্পূর্ণ দেখতে হবে। আর রেসিপিটা দেখে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। তাহলে দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, পলি কিচেনে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকের রেসিপি একদম দোকানের মতো মচমচে আর ফুলকো ফুলকো আলুর চপ। আমরা কিন্তু বিকেলবেলা চায়ের সাথে কিংবা মুড়ির সাথে এই চপ খেতে খুবই ভালোবাসি। আর এটা যদি বাড়িতে তৈরি করা হয় তাহলে তার কোনো কথাই নেই। তাহলে রেসিপিটা সম্পূর্ণ দেখুন আমি কিভাবে একদম দোকানের মতো ফুলকো ফুলকো বাড়িতেই তৈরি করছি আলুর চপ। রেসিপিটা সম্পূর্ণ দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আলুটার খোসা কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি। আর আলুটা কিন্তু এখনো গরম আছে, আর গরম অবস্থাতে এই আলুটাকে মেখে নিতে হবে। আলু কিন্তু ঠান্ডা হয়ে গেলে ডেলা হয়ে যাবে। তার জন্য আমি একটা চামচের সাহায্যে, কাঁটা চামচের সাহায্যে চেপে চেপে আলুটাকে ভালোভাবে মেখে নেব। এখন এইভাবে কাঁটা চামচ দিয়ে আমি মেখে নিচ্ছি। আর এটা কিন্তু মাখানোর পরে একটুখানি সময় ঠান্ডা বাতাস দিতে হবে। আলুটা কিন্তু এখানে সমস্ত ম্যাশ করা হয়ে গেছে, বা আলুটা সম্পূর্ণ মাখা হয়ে গেছে। এবারে এটাকে আমি একটু রেস্টে রেখে দেবো, একটু ঠান্ডা বাতাস খাবে। এবার আমি এই আলুর চপটা করার জন্য কিছু মশলা, গোটা মশলা আমি ভেজে নেব। এখানে যে গোটা মশলাগুলো নিয়েছি, আমি 3টে কাঁচা শুকনো লঙ্কা নিয়েছি, নিয়েছি গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি, আর নিয়েছি 1 চামচ মতো জিরে। এই সমস্ত মশলাগুলো আমি শুকনো কড়াইতে একটু ভালোভাবে ভেজে নেব। মশলাটা ভালোভাবে একটু ভেজে নেব। দেখুন মশলায় কিন্তু কালার চলে এসেছে আর সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবারে এই মশলাটা আমি তুলে নেব, তুলে এটাকে শিলে গুঁড়ো করে নেব। এবারে আমি আলুর পুরটা রেডি করে নেব। তার জন্য কড়াই দিয়ে দেবো সরষের তেল। যেহেতু নিরামিষ করছি তার জন্য 5 ফোড়নটা দিলে একটু গন্ধটা সুন্দর হবে, তার জন্য একটু আমি 5 ফোড়ন দেব। একদম দোকানের মতোই এটা আমি তৈরি করব। এই যে দেখুন এখানে আমি 1 চামচ মতো নিয়েছি 5 ফোড়ন, আর নিয়েছি আদা। আদাটা আমি গ্রেট করে নিয়েছি, আপনারা চাইলে থেতো করেও নিতে পারেন কিংবা বেটেও নিতে পারেন। মশলাটা ভালোভাবে কষে নেব। এবার এতে আমি দিয়ে দেবো হলুদ। একদম কিন্তু চপের দোকানে যেভাবে চপ তৈরি করে ওইভাবেই আমি চপটা তৈরি করছি। 1 চামচ মতো হলুদ দিয়ে দিলাম। দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ মতো লঙ্কা গুঁড়ো দিচ্ছি, কারণ আমি মশলাতেও লঙ্কা গুঁড়ো দিয়েছি। মশলাটা ভালোভাবে মিশিয়ে নেব। মশলাটা এখানে ভাজা হয়ে গেছে। এবারে সিদ্ধ করে রাখা আলুটা আমি এর ভিতরে দিয়ে দেবো। সিদ্ধ করে রাখা আলুটা দিয়ে ভালোভাবে এটাকে কষিয়ে নেব। এটা একেবারে শুকনো করে নেব। এবার এতে দিয়ে দেবো লবণ। লবণটা অবশ্যই স্বাদ অনুযায়ী দেবেন, কারণ যখন আমি বেসনের ব্যাটারটা তৈরি করব তখনও কিন্তু লবণ দিয়েই তৈরি করব। এবার আঁচটা একটু কম করে আমি এটা ভালোভাবে একটু কষিয়ে নেব। আলুটা কিন্তু দেখুন আলুতে কিন্তু আর একদম জল নেই, আলুটা প্রায় শুকিয়ে গেছে আর আলুটা কিন্তু কড়ার গা থেকে ছাড়িয়েও যাচ্ছে। এবারে যে ভাজা মশলাটা আমি রেডি করে রেখেছিলাম, আর এই আলুর চপের মেন মশলা কিন্তু এই ভাজা মশলাটা, এই ভাজা মশলাটা আমি সমস্ত দিয়ে দিলাম। ভাজা মশলাটা এর সাথে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব।
আপনারা চাইলে কিন্তু এতে আরো মশলা ব্যবহার করতে পারেন, মিট মশলা। যেহেতু আমি এটা নিরামিষ করছি, এতে আমি একটু মিট মশলাও দিয়ে দেবো। মিট মশলাটা দিলে গন্ধটা আরো সুন্দর হবে। দেখুন এই যে সামান্য আমি মান্ত্রার চিকেন মশলাটা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে ভালোভাবে মশলাটাকে আবার এর সাথে মিশিয়ে নেব আলুর সাথে। আলুটা কিন্তু সম্পূর্ণ রেডি হতে 5 থেকে 7 মিনিট সময় লাগবে। দেখুন আলুটা কিন্তু একা একাই কড়ার গা থেকে ছাড়িয়ে যাচ্ছে। এইভাবে অবশ্যই সন্ধ্যাবেলা কিংবা বিকেলবেলা একবার বাড়িতে আলুর চপ বানিয়ে নেবেন, একদম কিন্তু দোকানের মতো টেস্ট হবে। আপনারা যদি নিরামিষ বানাতে চান তাহলে অবশ্যই এইভাবে করবেন, আর যদি আমিষ বানাতে চান এতে আদা, এতে রসুন আর পেঁয়াজটা ব্যবহার করবেন, তাতে কিন্তু টেস্টটা আরো সুন্দর হয়। এটা আমি আপনাদেরকে নিরামিষ করে দেখাচ্ছি। আর আলুটা কিন্তু এইভাবে কষতে কষতে সুন্দর একটা গন্ধ উঠছে, মানে আলুটা আমাদের সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার আলুটা একটা পাত্রে আমি নামিয়ে নেব। দেখুন আলুটা কিন্তু সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। দেখুন আলুর ডোটা ঠিক কত সুন্দর হয়েছে। প্রথমে আমি কিছুটা পরিমাণে বেসন নিয়ে নেব। এখানে আমি 300 গ্রাম মতো বেসন নিয়েছি। এবার এতে আমি দিয়ে দেবো 1 চামচ হলুদ, দিয়ে দেবো 1 চামচ লঙ্কা গুঁড়ো, দিয়ে দেবো 1 চামচ লবণ। এবারে এখানে আমি দিয়ে দেবো হাফ চামচ মতো খাওয়ার সোডা। আর খাওয়ার সোডাটা কিন্তু একটু বেশি করেই দিতে হবে, একদম অল্প দিলে হবে না। খাওয়ার সোডাটা যেমন দেবেন সেই রকম কিন্তু এটা ফুলবে আর এটা বেশ ভালো মচমচেও থাকবে। এবারে এই সমস্ত উপকরণ কিন্তু আমি চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। শুকনো অবস্থাতেই ভালোভাবে বেসনের সাথে সমস্ত মশলাগুলো মিশিয়ে নিতে হবে, গুঁড়োগুলো। দেখুন ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার এতে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা আমি রেডি করে নেব। অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা আমি রেডি করব। এবারে এটাকে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন ব্যাটারটা কিন্তু ভালোভাবে তৈরি হয়ে গেছে। আর ব্যাটারের থিকনেসটা দেখুন ঠিক এই রকম হবে। এবারে এটা সাইডে রেখে দেব। এবারে আলুর যে ডোটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে আমি ছোট ছোট বল করে ছোট ছোট লেচি করে নেব। দেখুন একদম হাতের মুঠোয় আসবে এরকম ছোট ছোট বল করে নেব। আর দেখে বুঝতে পারছেন আলুটা কিন্তু বেশ ভালো টাইট হয়ে গেছে। এইভাবে আমি সমস্ত লেচিগুলো কেটে নেব। দেখুন আলুর ডোটা দিয়ে কিন্তু আমি সমস্ত লেচি কেটে নিয়েছি। এবারে এইরকম একটা পেপার নিতে হবে, আপনারা যে কোনো পেপার নিতে পারেন। আপনারা চাইলে কিন্তু তেলের যে পেপার গুলো হয় সেগুলোও নিতে পারেন।
এবারে দেখুন আমি কিন্তু অল্প একটু ছড়িয়ে নিয়েছি, বেসন ছড়িয়ে নিয়েছি। এবারে বেসনটা আমি দুই সাইডে লাগিয়ে নেব। লাগিয়ে দেওয়ার পরে এইভাবে হাত দিয়ে চেপে দেখুন এইভাবে তুলে নেব। দেখুন একটা করে লেচি নেব, একটুখানি আমি বেসন মাখিয়ে দেব। তারপরে এটা কাগজটাকে ফোল্ড করে আর ভালোভাবে হাত দিয়ে চেপে এটাকে গোল করে নি চপের শেপ দিয়ে দেব। এইভাবে দিলে কিন্তু এটা পরবর্তীতে ধরতে আর কোনো অসুবিধা হবে না। দেখুন এইভাবে আমি সমস্তগুলো রেডি করে নেব। ঠিক একইভাবে বাদ বাকিগুলো আমি তৈরি করে নেব। আমরা যে দোকান থেকে চপ কিনে আনি সেখানেও কিন্তু ঠিক এই একইভাবে চপটা তৈরি করে। এরকম কিন্তু পেপার দিয়ে চাপলে এটা একদম পুরো গোল শেপ হয়ে যাবে। দেখুন এখানে আমি বেশ কয়েকটা তৈরি করে নিয়েছি। এবার এগুলো নিয়ে যাব ভাজার জন্য। আর অবশ্যই যখন এই আলুর চপ ভাজতে হবে তখন কিন্তু তেলটা একদম প্রচুর গরম দরকার। এখন তেলটা আমি আগে থেকেই বসিয়ে ভালোভাবে গরম করে নিয়েছি। এবারে একটা করে এই আলুর লেচিটা দেখুন আমি বড় করে নিয়েছি। এবারে দেখুন এই ব্যাটারে এমন ভাবে ফেলে ওপর দিয়ে একটু ব্যাটার দিয়ে দিতে হবে কিংবা একটু উল্টে দিতে হবে। উল্টে দেওয়ার পরে দেখুন এইভাবে তুলে এইভাবে তেলে ছেড়ে দিতে হবে। এইভাবে কিন্তু একদম দোকানের মতো ঝটপট বাড়িতে বানিয়ে ফেলতে পারেন। দেখে বুঝতে পারছেন একদম কিন্তু দোকানের মতো ফুলকো ফুলকো এই চপগুলো তৈরি হয়ে যাচ্ছে। দেখুন ঠিক কতটা সুন্দর হয়েছে। এখানে আমি তিনটে দিয়েছি। আর দুই সাইড উল্টে পাল্টে ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। আর এটা কিন্তু সন্ধ্যাবেলা চায়ের সাথে খেতে খুবই ভালো লাগে, কিংবা চপ মুড়ি এটাও খেতে ভালো লাগে। আর দেখতেই পাচ্ছেন খুব অল্প সময়ে কিন্তু এটা তৈরি হয়ে গেল। একদম দোকানের মতোই বাড়িতেই তৈরি হয়ে গেল আলুর চপ। দেখুন একদম কিন্তু দুই সাইড আমি লাল লাল করে ভেজে নিয়েছি। আর ঠিক কতটা সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছেন একদম কিন্তু দোকানের মতোই তৈরি হয়ে গেছে। ঠিক এই একই ভাবে আমি বাদ বাকিগুলোও ভেজে নেব। আর এটা কিন্তু বেশ ভালো মচমচেও হয়েছে। দেখুন এখানে কিন্তু একেবারে পারফেক্ট দোকানের মতো তৈরি হয়ে গেছে আলুর চপ। এবার আমি এর ওপর দিয়ে সামান্য বিট লবণ কিংবা ঝাল লবণ ছড়িয়ে দিচ্ছি। দেখুন আর এইরকম কিন্তু শুধু মুখে খেতে খুবই ভালো লাগে। চায়ের সাথে কিংবা মুড়ির সাথে ঝটপট কিন্তু এটা পরিবেশন করতে পারেন। দেখেই বুঝতে পারছেন ঠিক কতটা সুন্দর হয়েছে। এইরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না।